প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরা আজকে বীজগণিতের একটা মান নির্ণয়ের অঙ্ক সলভ করব। তো চলো অঙ্কটা শুরু করা যাক। প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখি a=√5 প্লাস কত √3। এখন এই টাইপের ম্যাথগুলো যখন আমরা করতে যাব তখন আমাদের কি 1/a এর মানটা অবশ্যই লাগবে। তাহলে আমরা এখন 1/a এর মানটা বের করে নিই। দেখবো যে এখন এটাকে আমি বলি উল্টা থিওরি, মানে এই যে যার কেউ নেই তার কে আছে 1 আছে, এটাকে আমরা জাস্ট উল্টাই দিব। তাহলে 1/√5 প্লাস √3। এখন এই যে নিচে প্লাস আছে তাই মাইনাস দ্বারা উপর নিচে গুণ দিয়ে দেব। তাহলে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3। তাহলে উপরে √5 মাইনাস √3 a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা উপরে থাকে √5 মাইনাস √3, স্কয়ার রুটে কাটা যাবে 5 মাইনাস কত 3। তাহলে অতএব 1/a এর মান কত আসতেছে √5 মাইনাস √3, 5 থেকে 3 বাদ দিলে কত 2। এটা হচ্ছে আমাদের 1/a এর মান। আশা করি এই জায়গা পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা করব। তাহলে লিখবো প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস 2 তাহলে উপরে দুইটা রাশি নিচে একটা রাশি, উপরে দুইটা রাশিকে নিচের একটা রাশি দ্বারা আমরা ভাগ দিয়ে দিব 2। তারপর উপরে a স্কয়ার আছে, তাহলে আমরা কি করব, ওই যে উপরে দুইটা a নিচে একটা a, একটা একটা কাটা যাবে, তাহলে উপরে একটা a নিচে এটা তো কাটা যাবে a/2 প্লাস 2 কাটা যাবে, তাহলে উপরে থাকবে 1 নিচে থাকবে। এখন আমরা মান বসাবো। এর মান কত √5 প্লাস √3 বাই কত 2 প্লাস উপরে 1, এর মান কত 1/a এর মান 1/a এর মান বের করলাম কত √5 মাইনাস √3 বাই কত 2। এখন ভগ্নাংশ আছে লসাগু করব। একই রকম 2 2, তাহলে একটা নিব। তাহলে এই যে 2 কাটা 1 থেকে 1 গুণ দিলে মানে ওগুলাই থাকবে আর কি, প্লাস √5 মাইনাস √3। তাহলে কি থাকে দেখো তো, এই যে প্লাসে মাইনাসে √3 কাটা গেল, তাহলে একটা √5 আর একটা, তাহলে কত 2√5 বাই কত 2, 2 কাটা যাবে, তাহলে থাকে কত শুধু √5। এটাই আমাদের কি। আচ্ছা, আশা করি অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো।